হ্যালো গাইস, এখন আমরা পালপাড়াতে যাচ্ছি আমার বাড়ির দিকে। আমি গেছিলাম আমার একটা বান্ধবীর বাড়ি, কারণ আমাদের 3 তারিখে হচ্ছে কি একটা নাচের প্রোগ্রাম আছে, মানে প্রোগ্রাম না, পরীক্ষা আছে। তো সেখানে গেছিলাম কিছু কথাবার্তা বলতে আর গয়না দিতে নাচের। তো এখন বাড়ি যাচ্ছি, দেখো পালপাড়া দিয়ে মানে একটা টুকটুকি ধরে এখন বাড়ি যাচ্ছি। তোমাদের পালপাড়ার বোর্ডটা দেখিয়েছি, এখানে একটু দাঁড়িয়ে ছিল কারণ এখানে একটা ভ্যান ছিল, ওই দেখো। আর বৃষ্টি পড়ছে প্রচণ্ড, প্রচুর। ওই দেখো বিদ্যুৎ চমকালো। এই যে আবার এখান থেকে যাচ্ছি, দেখো আবার বিদ্যুৎ চমকিয়েছে। তো চলো যাই, দেখো সবাই মাথায় ছাতা দিয়েই রয়েছে। তো চলো যাই, এখানে দেখো। তো দেখো হচ্ছে যাচ্ছি, এখানে আবার জল জমে গেছে, দেখো বলবো প্রচুর জল ছিল এখানে। আবার তোমাদের ভাবলাম একটুখানি অন্ধকার পড়ছে, তাই একটু ফোনটা ঠিক করে ধরবো। এই যে ফোনটা একটু অন্যভাবে ধরেছি এবার আমি, মানে টুকটুকি দিয়ে বাইরে দিয়ে উল্টো করে ফোনটাকে ধরে দিয়ে যাতে ঠিক করে দেখতে পারো। প্রচুর বৃষ্টি পড়ছে, তোমরা লাইটের দিকে দেখলে বুঝতে পারো। রাস্তাও ভেজা, মানে একটু পরে দেখবে হচ্ছে টোটোর যে কাজটা সেটাও ভিজে গেছে। মানে এত বৃষ্টি পড়ছে, আমরা মানে বেরিয়েছি, তারপর দেখলাম যে বৃষ্টি পড়ছে প্রচুর, এর জন্য আবার তাড়াতাড়ি করে টোটো করে আসলাম। এই যে রাস্তাও ভেজা পুরো, ফোনটা একটু নড়ছে কারণ ওখানে রাস্তা ভাঙা ছিল। তো বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর। এই একটা পার্ক, এখানে অনেকটা পার্ক টাইপের এই জায়গাটা। যেখানটা দেখলে ব্যানারটা টানানো, সেইখানটা কীর্তন হয়। তা চলো, ওই দেখো বৃষ্টি পড়ছে। যখন এখান দিয়ে অত অব্দি যাবো যখন, তখন আরো জোরে বৃষ্টি পড়বে। এই যে পৌঁছে গেছি, এই দেখো এখানেও বৃষ্টি পড়ছে, দেখো বলবো। জোরে পড়ছে, দেখেছো কত বৃষ্টি পড়ছে। এখানটা প্রচন্ড বৃষ্টি পড়ছিল, এই বাড়িটা আবার পুরো অন্ধকার। তাও ভালো, ভয় পাইয়ে দিয়েছে। তো এখানে আর কি আমাদের রোড লাইনটা ছিল না, এর জন্য এরকম লাগছিল। তাছাড়া পুরো কারেন্ট ছিল, কারেন্টটা মানে ছিল কিন্তু রোড লাইন ছিল, এটাই হলো কথা। দেখো আলো দীপ দীপ করে জ্বলছে। হ্যাঁ বললাম না, রোড লাইনে ওই যে দীপ দীপ করে জ্বলছে, ওই যে কারেন্ট আছে। বাড়ি পৌঁছে গেছে সবাই।